পরম করুণাময় ও পরম দয়ালু আল্লাহর নামে। আল্লাহ চান তোমাদের লাগি সবকিছু বিবৃত করিতে বিশদভাবে, আর তোমাদের পূর্ববর্তী রীতিনীতি তোমাদেরে করিতে প্রদর্শন, আর তোমাদেরে ক্ষমা করিবারে। আল্লাহ মহাজ্ঞানী বিজ্ঞানময়। আর আল্লাহ তো চান তোমাদেরে ক্ষমা করিতেই, কিন্তু যারা করে স্বীয় বাসনার অনুসরণ, তারা চায় তোমরা পতিত হও ঘোর অধঃপতনে। আল্লাহ তোমাদেরে করিতে চান ভারহীন, যেহেতু মানুষ সৃষ্টই হয়েছে দুর্বল। হে যারা ঈমান এনেছ, তোমরা পরস্পর সম্মতিক্রমে ব্যবসা করা ব্যতীত অন্যায়ভাবে গ্রাস করিও না সম্পদ পরস্পরের, আর হত্যা করো না নিজেদেরকে। নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতি করুণাশীল। আর যে কেহ বিদ্বেষ আর জুলুম করত তা করে, তবে অচিরেই আমি তাকে নিক্ষেপ করিব জাহান্নামে, আর আল্লাহর পক্ষে তা সহজসাধ্য। যদি তোমরা বিরত হও সেই সব মহাপাপ থেকে, যা থেকে তোমাদের হয়েছে নিষেধ করা, তাহলেই আমি তোমাদের অপরাধসমূহ মাফ করে দেব, আর দাখিল করিব তোমাদেরে এক সম্মানজনক স্থানে। আর তোমরা উহার আকাঙ্ক্ষা করো না, যদ্বারা আল্লাহ শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন একের উপরে অপরকে। পুরুষেরা যা উপার্জন করেছে তা তাদের প্রাপ্য অংশ, আর নারীরা যা উপার্জন করেছে তাও তাহাদের প্রাপ্য অংশই। আর তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করো তাঁর অনুগ্রহ। নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ে মহাজ্ঞানী। আমি সব কিছুরই করেছি উত্তরাধিকারী, যা তাদের পিতা মাতা ও আত্মীয় স্বজন ছেড়ে যায়। আর তোমরা হয়েছ যাদের সাথে প্রতিজ্ঞাবদ্ধ, দিয়ে দাও তাহাদের অংশ তাহাদেরে। নিশ্চয় আল্লাহ সাক্ষী সর্ববিষয়ে। পুরুষেরা নারীদের উপরে প্রতিষ্ঠিত, যেহেতু আল্লাহ তাদের একজনকে শ্রেষ্ঠত্ব দান করেছেন উপরে অপরের, আর যেহেতু তাহারা স্বীয় ধন সম্পদ থেকে ব্যয় করে থাকে। সুতরাং পুণ্যশীলা নারীগণ অনুগতা হয়, আর আল্লাহ যা হেফাজত করেন সেই অদৃশ্য বিষয় করে হেফাজত। আর তোমরা যে নারীদের অবাধ্যতার ভয় করো, উপদেশ দাও তাহাদেরে, ও পৃথক করিয়া দাও শয্যা হইতে তাহাদেরে, আর প্রহার করো তাহাদেরে। অনন্তর যদি তারা অনুগতা হয় তোমাদের, তবে তাদের লাগি করো না অনুসরণ অন্য পন্থার। নিশ্চয় আল্লাহ সমুন্নত মহিয়ান। আর যদি তোমরা বিচ্ছেদের ভয় করো উভয়ের মাঝে, তবে তাহার বংশ থেকে একজন বিচারক, আর উহার বংশ থেকে একজন বিচারক ঠিক করো। যদি তারা মীমাংসা চায়, তবে আল্লাহ তাদের মাঝে করিবেন সম্প্রীতি সঞ্চার। নিশ্চয় আল্লাহ মহাজ্ঞানী অভিজ্ঞ। আর তোমরা আল্লাহরই উপাসনা করো, আর শরিক করো না তার সাথে আর কাহাকেও। আর সদ্ব্যবহার করো পিতামাতার সাথে, আর আত্মীয় স্বজনগণ, পিতৃহীনগণ ও মিসকিনগণ ও সম্পর্কীয় প্রতিবেশী ও সম্পর্কহীন প্রতিবেশী ও পার্শ্ববর্তী সহচর ও পথিক, এবং তোমাদের দক্ষিণ হস্ত যাদের অধিকারী তাহাদের সাথে। নিশ্চয় আল্লাহ ভালোবাসেন না অহংকারী আত্মাভিমানীকে। যারা কৃপণতা করে আর কার্পণ্য শিক্ষা দেয় মানুষেরে, আর স্বীয় অনুগ্রহ থেকে আল্লাহ তাকে যা দিয়েছেন তা গোপন করে। আর আমি সেই কাফেরদের লাগি প্রস্তুত রেখেছি আযাব অপমানজনক। আর যারা ব্যয় করে তাদের ধন সম্পদ লোক দেখানোর তরে, আর ঈমান রাখে না আল্লাহর প্রতি ও আখিরাত দিনের প্রতি, আর শয়তান যাহাদের সহচর, কতই না নিকৃষ্ট সহচর সে। আর কি ক্ষতিই বা হতো তাহাদের, যদি তাহারা ঈমান আনিত আল্লাহর প্রতি আর প্রতি শেষ দিবসের, আর ব্যয় করিত আল্লাহ তাদের যা দিয়েছেন তাহা থেকে। আর আল্লাহ তাদের ব্যাপারে সম্যক অবহিত। নিশ্চয় আল্লাহ জুলুম করেন না বিন্দুমাত্রও, আর যদি হয় সৎ কাজ কোনো, তবে তা করেন দ্বিগুণ।
আর নিজের সকাশ থেকে দান করেন তার মহান প্রতিদান। আর তখন কি অবস্থা হবে যবে আমি প্রতি উম্মত থেকে নিয়ে আসব একজন করে সাক্ষী, আর তোমাকেও করব সাক্ষী উপরে তাহাদের, যারা কুফরি করেছে আর যারা করেছে বিরুদ্ধাচরণ রাসূলের, তাহারা সেদিন কামনা করিবে যে যদি তারা মিশে যেত মাটির সাথে, আর গোপন করিতে পারিবে না কোনো কথাই তারা আল্লাহর কাছ থেকে। নিশ্চয় আল্লাহ সত্য বলেছেন।